এল নিনো প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যার প্রভাবে বিশ্বজুড়ে দেখা দেয় চরম আবহাওয়ার ঘটনা, আর এর সরাসরি প্রভাব পড়ে মানুষের স্বাস্থ্যেও। বৈশ্বিক গবেষণা বলছে এল নিনোর কারণে তাপদাহের তীব্রতা ও স্থায়িত্ব বাড়তে পারে। এতে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বাড়বে। চরম তাপমাত্রায় অনেক ক্ষেত্রে প্রাণঘাতীও হতে পারে। এল নিনোর প্রভাবে স্বল্প সময়ে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তার বাড়িয়ে দিতে পারে। এছাড়া বন্যা ও দূষিত পানির সংস্পর্শ বাড়লে ডায়রিয়া, কলেরা এবং অন্যান্য পানিবাহিত রোগও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে স্বাস্থ্য খাতের ওপর বাড়তে পারে অতিরিক্ত চাপ। হিটের সাথে যে হেলথের যে ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়ছে, ভ্যাক্টরবন ডিজিজ বাড়ছে, ডেঙ্গু, চিকনগুনিয়া সেটা কমন ডিজিজে পরিণত হচ্ছে। আমরা মনে করতাম হাম একটা নির্দিষ্ট এইজের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখন দেখছি জানি এইজের বাইরেও আক্রান্ত হচ্ছে। তার মানে আমাদের নতুনভাবে গবেষণা করা দরকার যে এইটার সাথে তাপমাত্রা বৃদ্ধির কোনো সম্পর্ক আছে কিনা। শুধু তাপমাত্রা বৃদ্ধি সেটা না, অথবা বৃষ্টিপাত হচ্ছে সেটা না, স্বাস্থ্য বিশেষ করে সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যদি আমরা জানি তাহলে আমরা মেজার্সগুলো নিতে পারবো। তবে উদ্বেগ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে রোগ জীবাণুর বিস্তারের ধরনও বদলে যেতে পারে। দেখা দিতে পারে নতুন রোগ, আবার পুরনো রোগও ফিরে আসতে পারে নতুন রূপে। নিউমোনিয়া, ভাইরাল রোগ বাড়তে পারে, অথবা যে ভাইরাস আমরা যেমন করোনা আগে ছিল না আমরা দেখতে পেলাম, এরকম কিছু ভাইরাসের আক্রমণ তৈরি হয়। আবার অন্যদিকে আমাদের চিরচেনা যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটাও কিন্তু মারাত্মক হয়ে আসতে পারে। তাপমাত্রা যখন অনেক বেড়ে যায় বা কমে যায়, তখন স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত হচ্ছে কি আগাম সতর্কতা জারি করা। করোনা মহামারী দেখিয়েছে একটি নতুন রোগ কত দ্রুত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে পরিবেশগত ভারসাম্যহীনতা ও চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে নতুন মহামারীর ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। রোটা ভাইরাসের প্রাদুর্ভাব মহামারী আকারে দেখা দিতে পারে শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে, অথবা নিউমোনিয়ার ক্ষেত্রে, অথবা এমন কোনো অজানা ভাইরাসও নতুন করে সংক্রমণ করতে পারে। তাই এল নিনোর প্রভাব মোকাবেলায় তাপ প্রবাহকে দুর্যোগ হিসেবে স্বীকৃতি, আগাম সতর্কতা জারি এবং স্বাস্থ্য খাতের প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।